কোনো রকম তেল, মশলা, আটা, ময়দা, সুজি কিচ্ছু লাগবে না। সমস্ত কিছু ছাড়াই এই সুন্দর হেলদি ব্রেকফাস্ট আমরা কিন্তু সকালবেলা খুব চটজলদি বানিয়ে নিতে পারবো। আর খেতে হবে অসম্ভব মজার। আর সকালবেলা ব্রেকফাস্টটা যদি হেলদি হয়, শরীরটাও ভালো থাকে, মনটাও কিন্তু বেশ ফুরফুরে থাকে। তো চলুন সেরকমই একটা সুন্দর চটজলদি চটপটা ব্রেকফাস্ট কীভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এটা তৈরি করতে তেমন কিছুই লাগবে না, লাগবে শুধু একটু আতপ চাল। যে কোনো আতপ চাল আপনারা নিতে পারেন। আমি রাতেই ভিজিয়ে রেখেছি 1 বাটি আতপ চাল। আমি ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি, আপনারা যে কোনো আতপ চাল নিতে পারেন। তো গোবিন্দভোগ নুনিয়া চাল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, সেক্ষেত্রে ভালো লাগে ফ্লেভারটার জন্য। তো দেখুন, এখানে আমি ভালো করে ধুয়ে চালটাকে মিক্সি জারের মধ্যে দিলাম, একটু কারি পাতা দিলাম, 1 টুকরো আদাকে 4 টুকরো করে দিলাম। আর যেমন কাঁচা লঙ্কা খাবেন, মানে ঝাল খাবেন, সেরকমই দেবেন। তো 1 বাটি চালের সঙ্গে আমি এখানে হাফ বাটি টক দই দিয়েছি। ক্যামেরাটা একটু অফ করা ছিল, দেখিনি আমি। তো দেখুন, এখানে হাফ বাটি টক দই দিয়েছি আর হাফ বাটি মতন জল দিয়েছি। টোটাল 1 বাটি। 1 বাটি চালের সঙ্গে 1 বাটি টক দই আর জল মানে দিয়েছি। তো এই মানে এই মাপটা আপনারা অবশ্যই ঠিক করে রাখবেন, তাহলে এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম পাতলা হবে। 1 বাটি চালের সঙ্গে হাফ বাটি টক দই, হাফ বাটি জল, ব্যাস। এই যে দেখুন, ঘনত্বটা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তো ঘনত্বটা হয়ে গেল, বুঝতে পারলেন। এইবার আমি এর মধ্যে দিলাম স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি। যেহেতু আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। এইবার এখানে কিছু দিলাম ক্যাপসিকাম কুচি, আর একটা মিডিয়াম সাইজের গাজর আমি গ্রেট করে দিয়েছি, একটা ছোট টমেটো একদম ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আবারও বলছি, 1 বাটি চালের সঙ্গে 1 বাটি জল, মানে হাফ বাটি জল, হাফ বাটি টক দই দেবেন, তাহলে ঘনত্বটা একদম ঠিকঠাক হবে। তো এখানে আমি যেহেতু নিরামিষভাবে তৈরি করছি, পেঁয়াজ রসুনের কিন্তু কোনো রকম ব্যবহার করছি না। এখানে মশলা হিসাবে শুধু দিলাম আমি একটু ম্যাগি মশলা, তাও কিন্তু আমি পুরো প্যাকেটটা দিইনি, হাফ প্যাকেট দিয়েছি, হাফ প্যাকেট রেখে দিয়েছি। খুবই সামান্য মশলা, এইটুকু না দিলেও চলে, আবার দিলেও একটু ভালো লাগে, এটাই। তো আমি ওইটুকু মশলা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। এটা যে অনেকক্ষণ ফেটাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, শুধু একটু মেখে নিলেই মশলাটা যেন সুন্দর করে মেখে যায়, সেটা একটু খেয়াল করলেই হবে। তো মাখা হয়ে গেল। এদিকে আমি তাওয়াটা কিন্তু আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি যেহেতু তেলের ব্যবহার করব না, আমি হাফ চামচ ঘি দিলাম। ঘিটাও কিন্তু খুবই সামান্য, এইটুকু না দিলে নয়, তাই। আর এই ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হবে, তার জন্য। তো এইবার আমি ঘিটাকে হাফ চামচ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে দেখুন দিলাম, আর এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে দিলাম, যতটা ছড়ানো যায় ছড়িয়ে দিলাম, মিনিট খানিক ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে। এইবার ঢাকনাটাকে তুলে আর একটু ঘি উপর থেকে ব্রাশ করে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। যে গাজরটা দিয়েছি, গাজরের জন্য কিন্তু এর কালারটা খুব সুন্দর হয়, এখানে হলুদের কোনো দরকার পড়ে না। তো হয়ে গেল একটা, পরেরটাকেও দেখুন একইভাবে একটুখানি ঘি আমি এবার ব্রাশ করে নিলাম, আবার 1 হাতা করে দিলাম, দিয়ে এই যে যতটা ছড়ানো যায় হাতা দিয়ে গোল করা যায় ততটাই আমি এটাকে গোল করে নেব। তো দেখুন গোল করা হয়ে গেল। এইবার আবার মিনিট খানিক পরে এটাকে ঢাকা তুলে একটুখানি আমি ঘি ব্রাশ করে দিলাম, দিয়ে আবার এটাকে একটুখানি উল্টে দেখলাম, মানে কয়েক সেকেন্ড একটু উল্টে দিলে তাওয়ার মধ্যে উপরে পিঠটা খুব সুন্দর হয়। তো তার জন্য আমি কয়েক সেকেন্ড উল্টে রাখবো। তো দেখুন কত সহজে কত সুন্দর হেলদি চটপটা ব্রেকফাস্ট কিন্তু সকালবেলা তৈরি করা যায়। তো দেখুন আমি কয়েকটা তৈরি করে নিয়েছি, পরেরগুলোও আমি একইভাবে তৈরি করছি, আর কয়েকটা হয়ে গেছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, যেমন কালারফুল তেমন টেস্টি এই ব্রেকফাস্টটা খেতে লাগে, খেতে দুর্দান্ত লাগে। দেখুন দেখলেই মনটা ভরে যায়, একেবারে চটপটা। যদি একটু মচমচে খেতে চান, তাহলে একটু তাওয়ার মধ্যে রেখে দেবেন, সাইডটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়। আর এটা খেতে বন্ধুরা কিচ্ছু লাগবে না, সকালবেলা আপনি যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারবেন, আবার শুধু মুখে এমনকি চায়ের সঙ্গেও আপনারা কিন্তু এই খাবারটা খেতে পারবেন, খেতে দুর্দান্ত লাগে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন, আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন, আমাকে সব সময় সাপোর্ট করছেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন এই যে যেটা পুড়ে পুড়ে গেছে, সেটা কিন্তু একটু মুচমুচে হয়েছে। তো আপনারা যেমন খাবেন সেরকমই তৈরি করে নেবেন, কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর সময়ও খুবই কম সময়ে এই সুন্দর খাবারটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখা হবে
হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।